প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি দিয়ে দিচ্ছি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ ডিএস সিসি 3 পেপারের সাজেশান। ফুল সাজেশানটা দিয়ে দেবো আজকের, এবং এরপরে দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশানের প্রয়োজনই পড়বে না। 80 থেকে 85% মার্কস আমি কিন্তু সবসময় টার্গেট দিই। ভালো রেজাল্ট যদি করতে চাও এবং যদি পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। চ্যানেলের সঙ্গে থাকবে, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ডিএসসিসি 3 এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। দেখো, এই নোটসগুলো মানে আধুনিক যুগের নোটসগুলো লিখতে গেলে অবশ্যই কপি পেস্ট করতে হবে, অর্থাৎ একদম হুবহু মুখস্থ করতে হবে। তার জন্য তোমরা লেখা প্র্যাকটিস করবে। আমি পরীক্ষার আগে একটা ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে নোটস লিখবে, কীভাবে নোটস লিখলে তোমরা ভালো নাম্বার পাবে। অবশ্যই সেই ভিডিওটা ফলো করবে, এবং টিকা লেখার পদ্ধতি একটা ফরম্যাট আমি দিয়ে দেবো, সেটাই কিন্তু ফলো করবে। নোটস লেখার সিস্টেম এবং টিকা লেখার সিস্টেম অবশ্যই সংগ্রহ করবে, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে এই পেপারে নোটস কপি পেস্টের মতো লিখতে হবে। তার জন্য বাড়িতে নোটস মুখস্থ করে লিখবে, লেখা প্র্যাকটিস করবে। আর গ্রন্থ নাম, প্রকাশকাল এগুলো কিন্তু একদম নির্ভুলভাবে দিতে হবে এবং দিতেই হবে। প্রকাশকাল সহ গ্রন্থ নামগুলো দিতেই হবে, এবং সমালোচকদের উক্তি, কোটেশান এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে ভালো নাম্বার পাবে। এবং নোটসের কোয়ালিটি স্ট্যান্ডার্ডেরই থাকতে হবে, ভাষার স্ট্যান্ডার্ডেরই থাকতে হবে, নোটসের কোয়ালিটি ভালো হতে হবে। তাহলে কিন্তু তোমরা 80 থেকে 85% অবশ্যই পাবে। মডিউল 1, 2, 3 তিনটে মডিউল 15 এবং 5 দিয়ে দিচ্ছি, আর শর্ট কোশ্চেন দিয়েছি, সংগ্রহ করবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি সমস্ত পেপারে শর্ট কোশ্চেন। আরও একটা তথ্য, তোমরা সালের শর্ট কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবে। যদি তোমরা না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তাহলে দিয়ে দেবো। যদি তোমরা পেরে যাও তাহলে আমার প্রয়োজন পড়বে না। সমস্ত সালের, কারণ এই পেপারটা কিন্তু আগেও ছিল। বাংলা সাহিত্যের ইতিহাসের কোনো পরিবর্তন হয় না, সাহিত্যের ইতিহাসের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় উপন্যাস, ছোট গল্প, কবিতা বা কাব্যগ্রন্থগুলো। কিন্তু সাহিত্যের ইতিহাস, সে প্রাচীন যুগ হোক বা মধ্যযুগ হোক, যাই হোক না কেন, বা আধুনিক যুগ হোক, সারা ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ে যদি বাংলা থাকে তাহলে সাহিত্যের ইতিহাসের কোনো বদল হয় না, হওয়া সম্ভব নয়, এর বাইরে আর কিছু নেই। তাই প্রিভিয়াস ইয়ার্স, তার মানে সিবিসিএসে পড়ে যাচ্ছে, সিবিসিএস থেকে শুরু করে আন্ডার সিসিএফ পর্যন্ত যতগুলো সাল রয়েছে সাহিত্যের ইতিহাসে, সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা এসে কি এগুলো সংগ্রহ করবে, সলভ করবে। তাহলে কিন্তু তোমরা 15টা টাচ করতে পারবে। 80 থেকে 85% পেতে গেলে 15 নাম্বার নিতেই হবে। এবং 5 টিকা তো আমি বলে দেবো। টিকা কীরকম আসে, সাহিত্যিকদের গ্রন্থ নাম সম্পর্কে একটু আলোচনা করতে হয়, সে 1 পেজ বা 1.5 পেজ লিখবে। ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে আনন্দমঠ, কপালকুণ্ডলা, এই সমস্ত গ্রন্থ নামগুলো পড়বে। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল, প্যারিচাঁদ মিত্রের এই গ্রন্থগুলো সম্পর্কে তোমরা জানতে চাইবে। আবার সাহিত্যিকদেরও সরাসরি তুলে দেয়, যেটা 15তে করছো সেটা আবার দেখে 5এও আসে। এভাবেই কিন্তু 5-এর জন্য প্রিপারেশান নিও। লিখে নাও তাহলে 15 নম্বরের জন্য বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বা বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে, তার কৃতিত্ব বা অবদান আলোচনা করো। বানান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলা অনার্সের এক্সাম দিচ্ছ, বাংলা ডিপার্টমেন্টের পরীক্ষা দিচ্ছ, বানান ভুল লিখলে কিন্তু নাম্বার কাটবে। বাংলা গদ্যের ক্রমবিকাশে রামমোহন রায়ের অবদান, তাহলে বিদ্যাসাগর করছো, রামমোহন করছো। আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তখন এগুলোই আসবে। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। দেখো, এরা টিকাতে আসে, আবার অনেক সময় একসঙ্গেও আসে। প্যারিচাঁদ মিত্রের গ্রন্থের নাম কি, আলালের ঘরের দুলাল। কালীপ্রসন্ন সিংহের গ্রন্থের নাম কি, হুতুম প্যাঁচার নকশা। এই গ্রন্থ নামগুলোই আসে। আবার অনেক সময় প্যারিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ 15-র মধ্যে 7-8 যোগে এরকমভাবে ভাগে ভাগে আসে। প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর অবদান, এই কটা তাহলে মডিউল 1 থেকে করবে 15-র জন্য। 5-এর জন্য করবে শ্রীরামপুর মিশন, অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী। প্রত্যেকের সাহিত্য কৃতিত্ব, জীবনী নয় কিন্তু সাহিত্য কৃতিত্ব। তাহলে শ্রীরামপুর মিশন, অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী, আলালের ঘরের দুলাল, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, কমলাকান্তের দপ্তর। এই কটা তোমরা 5-এর জন্য। মডিউল 2 থেকে করবে, দেখো এখানে রয়েছে কাব্য, কবিতা আর নাটক। তা আমাদের দুটো পড়বে, একটা লিখতে হয় তো, তা আমি মনে করি আমি বিশেষ করে কাব্য কবিতাটাকেই বাদ দিচ্ছি, কারণ হিউজ রয়েছে, বেশি রয়েছে। আর নাটক কটা করলে
আমাদের 15/5 হয়ে যাবে। তবে পুরো সিলেবাসটা কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকেই শর্ট কোশ্চেন হবে পুরো সিলেবাস। কিন্তু 15 আর 5-এর জন্য আমরা একটা সাইড বেছে নেব। আমি মনে করি শুধুমাত্র নাটকের অংশটাকে বেছে নাও, কাব্য কবিতা অনেক বেশি। লিখে নাও তাহলে, দ্বিজেন্দ্রলাল রায়, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে এক্সামটা হলো, পরীক্ষা হলো, সেখানে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে এসেছিল। ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ নাট্যকার কে, তার কৃতিত্ব লেখো। এভাবেই ঘুরিয়ে আস, কারণ ডিএল রয়ের শ্রেষ্ঠত্ব ঐতিহাসিক নাটকে, সে সম্পর্কে লিখতে দেবে 5। বিজন ভট্টাচার্য, গণনাট্য আন্দোলন কাকে বলে? গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য, গণনাট্য আন্দোলনে একজন প্রবক্তা বা নাট্যকারের সম্পর্কে আলোচনা করো। বিজন ভট্টাচার্য। দীনবন্ধু মিত্র, ঘুরিয়ে আসে তার নাটক যেটা শ্রেষ্ঠ নাটক, নীলদর্পণ। আবার প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব, প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, তার নাটকগুলো টিকা আসতে পারে। আবার রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথের অবদান, রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথের অবদান। গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠত্ব কোথায়? পৌরাণিক নাটকে, ঘুরিয়ে আসতে পারে পৌরাণিক নাটকে তার শ্রেষ্ঠত্ব কোনখানে। তাহলে এই কটাই মোটামুটি আমি দিলাম 15-র জন্য, বা 5ও হয়ে যাবে তাহলে, কারণ একটা সাইড বাদ দিচ্ছি। যারা কবিতা বাদ দিচ্ছে, শুধু নাটক কটা সব কটা করবে, 15/5 হয়ে যাবে। দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, কমপ্লিট। আর যাদের মনে হচ্ছে যে কবিতা করব, যারা কবিতা করতে চাইছো, তাহলে নাটক বাদ দিচ্ছ, তারা লিখে নাও কবি মধুসূদন দত্ত, খুব ইম্পর্ট্যান্ট, কবি মধুসূদন দত্ত, কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বিহারীলাল চক্রবর্তী, তাকে গীতিকবি বলা হয় কেন, বা তাকে ভোরের পাখি বলা হয় কেন, এইগুলো। তাহলে কবি মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বিহারীলাল চক্রবর্তী। 5-এর জন্য করবে ঈশ্বরগুপ্ত, অগ্নিবীণা, শারদামঙ্গল। এই কবিগুলো করলে তোমাদের মোটামুটি গ্রন্থ নামগুলো হয়ে যাবে। মেঘনাদবধ কাব্য, কৃষ্ণকুমারী, নবান্ন, নীলদর্পণ, মুক্তধারা, বীরাঙ্গনা কাব্য, বিষ্ণুদে, রক্তকরবী, শাহজাহান। যারা নাটক করছো নাটক কটাই করবে, যারা কবিতা করছো কবিতা কটাই করবে। এবার যাবো মডিউল 3। মডিউল 3-এ রয়েছে তোমাদের উপন্যাস আর ছোট গল্প, অর্থাৎ কথা সাহিত্য। এখান থেকে লিখে নাও বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, এভাবে ঘুরিয়ে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা উপন্যাস এবং ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, ছোট গল্পকার রবীন্দ্রনাথ। ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই কটা। এবার যাবো 5-এর জন্য। দেখো 5-এর জন্য আলাদা করে কিছু হয় না বললে চলে, যদি বড় নোটসগুলো খুব ভালো করে থাকে তাহলে 5 আর 1 হয়ে যায়। কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। রাজসিংহ, বঙ্কিমচন্দ্রের। বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্রের। কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্রের। তাহলে সেই সম্পর্কে লিখতে হবে। টিকা কীভাবে লিখবে আমি তো বলেছি, আমি পরে জানিয়ে দেবো। ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, হাঁসুলি বাঁকের উপকথা, এগুলোতে টিকা আসতে পারে। তাহলে এই গেল তোমাদের ডিএসসিসি 3 পেপারের, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে সাজেশনটা দিয়ে দিলাম। 3rd সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়। অবশ্যই সংগ্রহ করবে, এগুলো সাকসেস হবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।